বেটা দুই ভাই দুটোই বেয়াদব। আগামী সম্মেলনে কত দানে কত চাল আগামী সম্মেলনে দেখা যাবে। মূল স্রোতের সাথে না থাকলে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। আপনার পকেটের সম্মেলন জাতীয় শ্রমিক লীগের সমালোচনা তারই হয়, হাতমালা তারই হয় যে কাজ করে তার। প্লেনের একটা টিকিট পাইছে, আইছে, হালকা পাতলা কিছু হয়তো দিয়ে দিছে, এই জন্য কিছু বয়ান দিয়ে সান্ত্বনা স্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শ্রমিক লীগের মধ্যে দুইটা বিভাজন। বেসিক্যালি তা না, বেসিক্যালি তারা হারায় যাবে। মূল স্রোতের সাথে না থাকলে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। প্রথম দিকে হয়তো আপনাদের মিডিয়াতে বলবে যে শ্রমিক লীগের মধ্যে বিভাজন, অমুক তমুক, আস্তে আস্তে গণবিচ্ছিন্ন হয়ে যাবে। গণবিচ্ছিন্ন হইলে সব ঠিক হয়ে যাবে। আমার কাছে ভিডিও আছে, আপনি আমার সাথে যদি থাকেন, নাহলে আপনি আমাদের কেউ সাথে থাকলে ওই জায়গা আছে, সে টাকা নিছে, সেইগুলো 3-4টা ভিডিও তার বিরুদ্ধে আছে এবং সেইগুলো করে। সে লেখাপড়া জানে না, একসময় করতো ওই গার্মেন্টসে, যেটা কী কয় ঝুট ব্যবসা করতো, কোনো কর্মে সে নেতা হয়েছে, নেতা হয়ে সে ব্যাংকে যায় একটা চেকও উঠাইতে পারে না। একজন অ্যাকাউন্ট বা একজন ক্লার্ককে বলে আমার এই চেকটা একটু লিখে দেন তো। তাদের মুখে যে ভাষা আসবে, আমাদের মুখে তো সেই ভাষা আসবে না। আমরা তো এটা অভ্যস্ত না। আর ক্রিটিসিজম যত করবে আমি তত বিখ্যাত হব, আমি মনে করি। আমি এটা বঙ্গবন্ধুর কাছ থেকে শিখছি। বঙ্গবন্ধু বলছে যে সমালোচনা তো করবেই, সমালোচনা তারই হয়, হাতমালা তারই হয় যে কাজ করে তার। যে কাজ করে না তার হাত কোনোদিন মালা হয় না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন। আপনি শ্রমিক লীগের একটি বৈধ কমিটি আছে, সেই বৈধ কমিটিকে আপনি কাজ করবেন না, সেই বৈধ কমিটিকে মানবেন না। আপনি এসব সম্মেলন করবেন, কিসের সম্মেলন? আপনার পকেটের সম্মেলন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। এই কারণে প্রতিষ্ঠিত হবে। এরা দুর্দিনে কাজ করছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর একটি ব্যক্তি আছে, সে নিজেকে নিজে অনেক কিছু পাবে। আগামী সম্মেলনে কত দানে কত চাল আগামী সম্মেলনে দেখা যাবে। বাংলাদেশের শ্রমজীবী মানুষ ছেড়ে দিবে না, এতটুকু বলতে পারি। আপনারা প্রাথমিক সদস্য থাকবেন না। যারা এই সম্মেলনের পথ হারাবেন বলে মনে করছেন, যাদের শ্রমিকদের মধ্যে কোনো সমর্থন নাই, যারা টাকা পয়সায় বিক্রি হয়, ব্যক্তিগত লোকের দলের ব্যক্তিগত লোকে পরিণত হয়, তারা আবার পাশে একটি সম্মেলনে আহ্বান করেছেন, যে সম্মেলনে আপনাদের কেন্দ্রীয় একজন সহ সভাপতি সেখানে নাকি উপস্থিত হয়েছে। আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে নিন্দা জ্ঞাপন করি। আপনাদের এই সম্মেলন কন্ট্রোল করার জন্য ওই কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত হয়েছেন। আশা করব যারা ওই সম্মেলনে আয়োজন করেছেন তাদেরকে আপনি এখান থেকে বহিষ্কারের আদেশ দিয়ে যাবেন, আর কেন্দ্রীয় নেতাকে ঢাকায় গিয়ে শোকজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সেটাই আমাদের যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ থাকলো। বিহারীদেরকে যশোর জেলা আওয়ামী লীগ শ্রমিক লীগের কোন স্থান নাই। বাপ বেটা দুই ভাই দুটোই বেয়াদব। একজন শ্রমিক নেতা খালি কথা কথা বলে কোটি 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 বলে কোটি কোটি, তার নাম এখন হয়ে গেছে, এখন তার নাম শেষ। সবাই তাকে কোটি 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 ভাই কেমন আছে? এই কোটি কোটিকে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে যখন জীবনে তখন আর শ্রমিক লীগের নাম মুখে আনতে না পারে।